আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে মানুষ না চাইতে তাকে অনেক কিছু দিয়েছেন। যেই ব্যক্তিটার হাত আছে এবং অন্য অপর ব্যক্তির হাত নেই জন্মসূত্রে, এই দুটোই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আবার একজন জন্মসূত্রে ধনী, আবার অপরজন জন্মসূত্রে গরিব। এই ধনী এবং গরিব এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। পৃথিবীর ভিতরে এসে আমরা যে আসমানটা আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছি, এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, সূর্যের আলো দুনিয়াতে আসে এবং সেই আলোতেই পৃথিবীর জমিনে ফসল ফলে। শুধু তাই নয়, এই সূর্যের আলো আছে বিদায় পৃথিবীটাকে মানুষ বসবাসের উপযোগী মনে করে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন গোটা সুন্দর এই পৃথিবী, ইহকাল পরকাল, মানুষের জন্য জান্নাত এবং মানুষের জন্য অগণিত অসংখ্য নেয়ামত তৈরি করেছেন, কিন্তু কোনোদিনও তিনি খোঁটা দেন নাই। নেয়ামত দিয়েছেন, কিন্তু নেয়ামত দিয়ে কোনোদিন খোঁটা দেন নাই যে আমি তোমাকে এই জিনিসটা দিয়েছি, এটি কিন্তু আল্লাহ বলছেন না। আমরা কোনো মানুষকে যদি কোনো কিছু দিই, কোনো মানুষকে যদি বিপদে পড়লে কোনো কিছু দেই কিংবা সাহায্য করি, তা আমি কিন্তু সময় মতো যদি কখনো আবার ওরকম বিপদে পড়ি, ওই ব্যক্তিটা কিন্তু আমাকে যদি সাহায্য না করে, তখন আমরা তাকে বলি যে তুমি বিপদে পড়ছো, তখন তো আমি ঠিকই তোমার সাহায্য করছিলাম, কেউ তো তোমার তখন চিনে নাই, আমি তোমাকে তোমার প্রয়োজনে টাকা লাগতো, আমি তোমার 10,000 টাকা 20,000 টাকা হাওলাত দিয়েছিলাম, আর আজকে আমি বিপদে পড়ছি, কই তোমার তো 10টা টাকা হাতে উঠে নাই আমাকে সাহায্য করার জন্য। এই কথাটা কিন্তু কি হলো, কৃপণতার মতো হয়ে গেল। এই কথাটাই কে বলা হয় খোঁটা, খোঁটা দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুল ইমরানের 164 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর অত্যন্ত অনুগ্রহ প্রদর্শন করেছেন যখন তাদের নিকট থেকে তাদের নিজেদের মধ্য হতে একজন রাসূলকে তিনি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ মুমিনের উপর অনুগ্রহ করেছেন, মানে আল্লাহ যে আমাদের উপর দয়া করেছেন সেটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আমি এটা তোমাদের জন্য করেছি। আমরা যেরকম অনেকেই যে মানুষকে সাহায্য করে আবার এটা দেখাই দিই, মানুষকে সাহায্য করে কি করি, দেখাই দিই যে আমি তোমার জন্য এটা করেছিলাম, তোমার তো মনেই নাই, এখন তুমি তো একেবারে ভুলে গেছো। আমরা এই যে খোঁটাটা মানুষকে দিই, এরকম একটা খোঁটার মতোই কথা আল্লাহ ব্যবহার করেছেন যে আমি মুমিনদের উপর অনুগ্রহ করেছি, মানে আল্লাহ আমাদেরকে একটা কিছু দিয়েছেন, দিয়ে এটা দেখাই দিচ্ছেন আমি এটা তোমাদেরকে দিয়েছি। তো কি দিয়েছেন? আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, তিনি আমাদের উপর কি দিয়েছেন? একজন রাসূল দিয়েছেন। কার উপরে দিয়েছেন? মুমিনের উপরে দিয়েছেন। স্পেশালি এখানে একটা গোষ্ঠীকে তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গোষ্ঠীকে লক্ষ্য করে বলছেন। মুমিন কারা? যারা ঈমান আনে তারা হলো মুমিন, এবং ঈমান আনার পরে যারা ঈমানের উপরে থাকে তাদেরকে মুমিন বলা হয়। তো ঠিক একই রকম ভাবে মুমিন যারা, আল্লাহ ঠিক তাদের কথাই বলছেন যে আমি ওই মুমিনদের উপর একটু দয়া করেছিলাম। কি দয়া? সেটা যে আমি তোমাদের ভিতরে একজন রসুল পাঠিয়েছি। ওই রসুলটা যেমন তেমন রসুল নয়, এটা খুবই স্পেশালি একজন রসুল, 1,24,000 নবী ও রসুলের মধ্যে যিনি সবার সেরা। শুধু তাই নয়, পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষের ভিতরে যিনি সবার সেরা,
এই সব কিছুর ভিতরে যিনি একেবারে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছেন, যিনি সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সুদর্শন, সবচেয়ে বেশি মজাদার যেই মানুষটা, তিনি হলেন আমাদের রসুল। আর সেই রসুলকে আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন, এটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।